আসসালামু আলাইকুম। কামরুজ্জামান সরকার সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা জয়যাত্রার ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে। আশা রাখি বাংলা জয়যাত্রার সঙ্গে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হোয়াইট বোর্ডে আমরা দেখতে পাচ্ছি বা যারা ইউটিউবে থাম্বনেল দেখছেন দেখতেই পাচ্ছি, চর্যাপদের তিব্বতী অনুবাদ সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ কিছু কিনা। খেয়াল করে দেখবেন বিগত বিসিএস যে প্রশ্নগুলো হচ্ছে সেখানে চর্যাপদের গভীর থেকে প্রশ্ন হচ্ছে। এছাড়া ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো বিসিএস এর আদলেই হচ্ছে, অর্থাৎ বিসিএস এর মতো গভীর থেকে প্রশ্ন করছে বাংলা সাহিত্যে, বিশেষ করে চর্যাপদে। এই চর্যাপদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য অনেক বেশি টেকনিক বা অনেক বেশি পড়াশোনা করা এখন দরকার। তো আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলোকে আপনাদের সামনে নিয়ে আসা। আজকের আলোচনা চর্যাপদের তিব্বতী অনুবাদ। চর্যাপদের তিব্বতী অনুবাদ সম্পর্কে জানা কি খুব জরুরি? হ্যাঁ, জরুরি। এখান থেকে প্রশ্ন আসছে বিসিএসে বা অন্যান্য চাকরির পরীক্ষায়। তো চলুন শুরু করি। চর্যাপদের তিব্বতী অনুবাদটা আসলে কি? চর্যাপদ আবিষ্কার হয়েছে, কখন লেখা হয়েছে এই সম্পর্কে আমরা জানি। এগুলো খুব বেসিক বিষয়, এগুলো নিয়ে আমাদের সমস্যা হয় না। 1916 সালে যখন চর্যাপদ প্রকাশ হয়, 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা এই শিরোনামে সেখানে 4টি জিনিস ছিল: চর্যাপদ, আর ছিল দোহাকোষ 2টি, আর ডাকার্ণব ছিল। ওই 3টির ভাষা কিন্তু বাংলা না, প্রমাণ হয়েছে এটি। আর শুধুমাত্র চর্যাপদের ভাষাটাই ছিল বাংলা। এই চর্যাপদ আবিষ্কার হওয়ার পর এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর ভাষাগুলো বাংলা কিনা এটা নিয়ে বিতর্ক ছিল। অনেকেই তাদের নিজের ভাষা বলে দাবি করেছিলেন। তো এই দাবির পরে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন সহ অনেক বিদগ্ধ পণ্ডিত বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, আদি নিদর্শন হিসেবে চর্যাপদকে স্বীকৃতি দিয়েছেন এবং এর পক্ষে যথেষ্ট প্রমাণ হাজির করেছেন। চর্যাপদ 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম প্রমাণ করেন যে এটি বাংলা ভাষা। তিনি প্রমাণ করে দেন তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ODBL গ্রন্থের মাধ্যমে। এটি আমরা সকলেই জানি। তখন পর্যন্ত চর্যাপদ সম্পর্কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যে আবিষ্কার করেছেন ওই চর্যাপদটাই আমাদের হাতে ছিল, এর বিকল্প কিছু ছিল না। এরপর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আভাস দেন, এখানে আমরা উল্লেখ করেছি, সন্ধান দেন। উনি বলেন যে চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ আছে। কোথায় আছে? এটা আছে তিব্বতে আছে। আর তিনি যে বিষয়টা অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে তেঙ্গুর তালিকা। আমি লিখে দিয়েছি তেঙ্গুর তালিকা। তেঙ্গুরকে তানজুরও বলে, তানজুর তালিকা। আরেকটা তালিকাও আছে, সেটা হচ্ছে কেঙ্গুর তালিকা। এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউজড হয়ে যায় যে এটা আবার কি, এই তালিকা অনুসরণ করে। তো বিষয়টা হচ্ছে যে বৌদ্ধ ধর্মের আমাদের যিনি সূচনা করেছিলেন বুদ্ধ, এই গৌতম বুদ্ধের বচন, মানে তার মুখের কথা, বচন যে সাহিত্যের মধ্যে ছিল বা যে পুঁথির মধ্যে ছিল সেগুলোকে বলা হয় কেঙ্গুর তালিকা। আর যেখানে বুদ্ধের বচন সরাসরি নেই এইগুলোকে বলা হয় তেঙ্গুর তালিকা বা তানজুর তালিকা। তিব্বতের এই পুঁথি সংগ্রহ করত। তিব্বতের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা ভারতবর্ষের বৌদ্ধ এবং হিন্দু ধর্মের যে গ্রন্থগুলোতে এই বৌদ্ধ ধর্ম সম্পর্কিত বিষয়গুলো আছে সেগুলো কালেক্ট করতেন এবং এগুলোকে তারা তালিকাভুক্ত করতেন। এই দুটো তালিকাই হচ্ছে কেঙ্গুর তালিকা আর তেঙ্গুর তালিকা বা তানজুর তালিকা। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই তালিকা জানতে পেরে যে এখানে এই তেঙ্গুর তালিকা অর্থাৎ তিব্বতে অনুবাদ হয়েছে এবং এই অনুবাদটা আছে এরকম একটা আভাস দিয়েছিলেন এবং সেই আভাসের সূত্র ধরে তিনি দিলেন আভাস, সন্ধান দিলেন। কে সন্ধান দিয়েছিলেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই সন্ধান পাওয়ার পর এই সন্ধান ধরে মানে তার আলোক রেখায় তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। কত সালে মনে আছে? এটা পরীক্ষায় আসে 1938 সালে তিনি এটা আবিষ্কার করেন। তিব্বতী অনুবাদ তিনি আবিষ্কার করেছেন, তিনি লেখেননি ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। উনি পেয়ে গেলেন যে তিব্বতী অনুবাদও আছে চর্যাপদের একটা 1938 সালে এবং তিনি সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জার্নালে
এটা প্রকাশ করেন সর্বপ্রথম, এবং এতে আরও বেশি যুক্তি দেওয়ার জায়গা বা চর্যাপদ সম্পর্কে আরও বেশি ক্লিয়ার হওয়ার মতো একটা উপাদান পাওয়া যায় আর কি। তো এই তিব্বতী অনুবাদ আবিষ্কার করার পর দেখা গেল যে তিব্বতী অনুবাদ করেছেন যিনি, তার নাম হচ্ছে কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি নামেও তিনি পরিচিত, আর তাকে বলা হয় মহাপণ্ডিত আর কি। এই কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি, তার এই অনুবাদটাই হচ্ছে তিব্বতী অনুবাদ। আরেকজন অনুবাদকের নাম পাওয়া যায় শিলচারি, এটি ডক্টর আহমদ শরীফের গ্রন্থে আছে। শিলচারি বলা হয় যে ইনিও তিব্বতী অনুবাদ করেছেন আর কি। আর আরেকটা নাম পাওয়া যায় দীপঙ্কর শ্রীজ্ঞান, বলা হয় যে ইনিও বোধহয় অনুবাদ করেছেন, বোধ হয়, মানে শিওর নাম। এখন আসি, দুটো বিষয় হয়ে গেছে, চর্যাপদের এই আবিষ্কার হয়ে গেল। এখানে প্রশ্ন এসেছে বিসিএসে 47-এ যে চর্যাপদের খণ্ডিত পদগুলো প্রাচীন বাংলায় রূপান্তর কে করেছিলেন বা প্রাচীন বাংলায় কে প্রতিপন্ন করেছিলেন, চর্যাপদের নামটা আসলে কি। এখন আমি এখানেও কিছু তথ্য লিখেছি। কি জানা যায়, আমরা যে চর্যাপদের তিব্বতী অনুবাদটা পেলাম ওখান থেকে আমরা কি জানলাম। এখন এইখান থেকে আসি, তারপর ওইখানে যাব। মূল গীতি সংগ্রহ, চর্যাপদ কি মূল গীতি সংগ্রহ? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যে গ্রন্থটি আবিষ্কার করেছিলেন সেটা মূল ছিল না, মূল ছিল না। গীতি সংগ্রহটা কি? এই যে মনে করুন যে পুঁথি আমাদের আছে দেশে, বা গান, পল্লী গীতি প্রচলিত আছে, আমি গাচ্ছি আপনি গাচ্ছেন, অনেক আগে, এগুলো কেউ সংগ্রহ করলো, এটাকে আমরা বলতে পারি পল্লী গীতি সংগ্রহ। তেমনি চর্যাপদের গানগুলো লিখেছেন, এগুলো গাওয়া হচ্ছে, এগুলো কেউ সংগ্রহ করেছে একসাথে, এটা হচ্ছে গীতি সংগ্রহ, মানে চর্যা গীতি সংগ্রহ, মানে একসাথে আছে। তাহলে কি এটা কি একটা বই যেটা আর কি সংগ্রহ ছিল, গীতি সংগ্রহ ছিল? আসলে না, এটা মূল বই না। এটা হচ্ছে চর্যাপদ যেটা পেয়েছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, এটা ছিলেন একজন টিকাকারের টিকা মানে বোঝেন, একটা ছোট একটা বিষয়কে ব্যাখ্যা করাকে বলা হয় টিকা বা টিপ্পনী বলা হয়, মানে কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করা, ছোট করে ব্যাখ্যা করা। তো এটা ছিলেন টিকা। আমরা জানি মণিদত্তের সংস্কৃত টিকা থেকে এই গ্রন্থটি এসেছে আর কি। এই আমাদের যে চর্যাপদটা টিকা ছিল, এটা মণিদত্তের মূল গ্রন্থ থেকে এই টিকাটা তৈরি করা হয়েছিল। এখন এই টিকাকার কে ছিলেন? মুনিদত্ত, টিকাকারের নাম হচ্ছে মুনিদত্ত। এই যে তিব্বতী অনুবাদটা হয়েছিল কোথায়? তিব্বতী অনুবাদটা হয়েছিল এটা নেপালের স্বয়ংভূ নামক শহরে বা জায়গায় এই তিব্বতী অনুবাদটা হয়েছিল, যেটা কীর্তিচন্দ্র করেছেন আর কি। নেপালে বসেই এই অনুবাদটা করেছিলেন। কতটি পদ ছিল? 1000 বছরের পুরাণ বাংলা যে আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, সেখানে কটি পদ পেয়েছিলাম? 46.5টি পদ আমরা পেয়েছিলাম। আমরা বলি 46.6, মানে প্রত্যেকটা চর্যায় 10 লাইন থাকতো, তার মধ্যে 6 লাইন উদ্ধার হয়েছিল, 4 লাইন ছিল না। তো এই জন্য বলা হচ্ছে 46.6, মানে 46.5টি পদ পাওয়া গিয়েছিল। কিন্তু আপনি জেনে অবাক হবেন, বা জেনেছেন হয়তো এর আগেও, যে তিব্বতী অনুবাদে যেটা পাওয়া যায় সেখান থেকে জানা যায় যে মূল যে বইটা ছিল, মূল যে চর্যা সংগ্রহ, মূল যে চর্যা গীতি সংগ্রহ, সেখানে 100টি চর্যাপদ ছিল, 100টি গান ছিল। এবং ওখান থেকে আমাদের এই মুনিদত্ত বাছাই করেছিলেন 50টি। কয়টি বাছাই করেছিলেন? 50টি। এবং এর সঙ্গে আরেকটা গানের নাম লেখা ছিল, এটা হচ্ছে লাডি ডম্বিপার একটা পদ যে পাওয়া যায় না, ওটা কিন্তু নাম লেখা আছে। এই যে আমরা যে তিব্বতী অনুবাদ পেলাম সেখানে কিন্তু বলা হচ্ছে 50টা পদ আছে, আর তার সাথে আরেকটা পদ এক্সট্রা আছে, ওনার নাম বলা আছে কিন্তু ওখানে পদ নাই, মানে কবিতাটা নাই। ইনি হচ্ছেন লাডি ডম্বিপা। এই মোট 51টি পদ, সুকুমার সেন বলেন 51টি পদ তিব্বতী অনুবাদের অনুকরণে, তিব্বতী অনুবাদে 50টা পদ পাওয়া যায়। আর এর সাথে আবার একটা পদের নাম ছিল, কিন্তু ওই পদটা ছিল না, তার সম্পর্কে ব্যাখ্যা দেননি, নাস্তি লিখেছেন যে ব্যাখ্যা নাস্তি, মানে দেননি তিনি মুনিদত্ত। তাহলে মোট 51টি পদের কথা ওখানে আছে। আর তিনি যেখান থেকে এটা সংগ্রহ করেছিলেন, মূল বইটা, ওখানে ছিল 100টা পদ, ওখান থেকে 51টা ব্যাখ্যা দিয়েছেন, টিকা লিখেছেন। ওই টিকাটারই হাতে পড়েছিল এই আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর, এবং সেখানে প্রথম পাতা ছিল না, শেষের পাতাগুলো ছিল না, এই জন্য তিনি 46.5টি পাতা সংগ্রহ করতে, মানে 46.5টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন। এবং এই টিকাকার কে ছিলেন এই নামটাও তিনি জানতেন না। এমনকি ওই চর্যাপদের নামটা আসলে কি হওয়া উচিত, কি নাম হবে, নামটাও ছিল না। সেখানে প্রথম দিকে যে নামটা দিয়েছিলেন ডক্টর হরপ্রসাদ প্রথম দিকে যে নামটা দিয়েছিলেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, এটা হচ্ছে চর্যা চর্য বিনিশ্চয়। ডক্টর সুকুমার সেন বলেছিলেন যে এটা হচ্ছে
চর্যাশ্চর্য বিনিশ্চয়, এখানে আশ্চর্য শব্দটা থাকবে, চর্যাচর্য বিনিশ্চয় না, চর্যাশ্চর্য বিনিশ্চয়, এরকম আর কি। কিন্তু যখন এই যে তিব্বতী অনুবাদ পাওয়া গেছে, তিব্বতী অনুবাদের যে অনুবাদক তিনিও লিখেছেন এটা হচ্ছে চর্যা গীতি কোষ বৃত্তি, আবার মুনি দত্তও লিখেছেন চর্যা গীতি কোষ বৃত্তি, মানে এখান থেকেই তিব্বতী অনুবাদ হয়েছে। আবার ওই সংস্কৃত টিকাকার টিকাও লিখেছেন। তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে চর্যাপদের আসল নাম চর্যাগীতি কোষ, চর্যাগীতি কোষ। আর বৃত্তি শব্দের অর্থ হচ্ছে টিকা আর কি। তো চর্যাপদের আসল নাম হচ্ছে চর্যাগীতি কোষ। ওই তিব্বতী অনুবাদ আবিষ্কার করার পরে এটা জানা যায়। কতটি পদ ছিল এটা আলোচনা হয়ে গেছে। এখন আসি শেষ আলোচনায়, যে চর্যাপদের খণ্ডিত পদগুলো প্রাচীন বাংলা কে করেন? এই প্রশ্ন নিয়ে অনেক প্রচলিত জনপ্রিয় অনেক লেখক দিয়েছেন, যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারপর মানে অনেকটা প্যাচ লাগিয়ে দিয়েছেন। 2-3 লেখক 2 প্রকারের দিয়েছেন। আমি আমার বাংলা জয়যাত্রায় ব্যাখ্যা দিয়েছি, এখান থেকে ওখান থেকে নিয়ে এসে ব্যাখ্যা দিয়েছি। বলেছি ডক্টর সুকুমার সেন, ওখানে 4টা যে অপশন ছিল সেখানে আমরা নাম পেয়েছিলাম রাজেন্দ্রলাল মিত্র, তিনি তো আগেই মারা গিয়েছেন চর্যাপদ আবিষ্কারের আগে। তারপর হরপ্রসাদ শাস্ত্রীর এই তিব্বতী অনুবাদ আবিষ্কার বা এর সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। আর নাম দেওয়া ছিল আমাদের সুকুমার সেনের নাম ছিল, সুকুমার সেনের নাম ছিল, সুনীতি কুমারের নাম ছিল। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওখানে যাননি, বা তিনি সন্ধান দিয়েছিলেন, আমি আগেই বলেছি যে তিব্বতী অনুবাদ একটা আছে তিব্বতে। আর এর একে প্রাচীন বাংলায় প্রতিপন্ন করেছিলেন সুকুমার সেন, 100% সুকুমার সেন। আমি যে ব্যাখ্যা দিয়েছি আমার এমসিকিউতে, ওই ব্যাখ্যাটা আমি পরের সংস্করণ একটু চেঞ্জ করে দেব, কারণ আমার কাছে এখন হুবহু লাইন আছে, যে এই লাইনটা দিয়েই আমি প্রমাণ করে দিতে পারি এটা সুকুমার সেন এই খণ্ডিত অংশটা বাংলায় প্রতিপন্ন করেছেন। তো আমি এটা এখন আপনাদেরকে বলবো না কোন বই থেকে নিয়েছে বা কি, কারণ আমি যেহেতু লেখক, নতুন নতুন চমক নিয়ে আসতে হবে প্রত্যেক এডিশনে, তো এটাই থাকবে, একবারে হুবহু কোড থাকবে যে কোন জায়গায় সুকুমার সেন বললেন যে আমি এটা প্রাচীন বাংলায় আমি করেছি আর কি। তো এটার উত্তর সুকুমার সেন। আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আর বাংলা নিয়ে কিন্তু আলোচনা হবে, কনফিউশন দূর করার জন্য আলোচনা, আমি পড়ি আলোচনা করি, আমি পড়ি লিখি, ভিডিওগুলো আপনারা দেখবেন, শেয়ার করবেন। আর আমরা অবশ্যই বাংলা জয়যাত্রা বইটি সংগ্রহ করবেন বা এই বাংলা জয়যাত্রার সঙ্গে থাকবেন। তো ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।